হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্যাটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা ডিভিডি ফটোশপ বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছিলাম, আর যে টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর ভিডিও প্রত্যেকটি আমাদের দ্যাটিং চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এখনই দেখে ফেলুন। আর আজকে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লার টুল। তো ব্লার টুল কিভাবে কাজ করে বোঝার জন্য আমরা একটি ছবি নিয়ে নিচ্ছি। তো আমাদের কাছে একটি ছবি রয়েছে, আমরা একটি লেয়ার কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে চেপে একটি লেয়ার এক্সট্রা লেয়ার করে নিলাম। তো এখন আমরা এই লেয়ারে কাজ করব। তো ব্লার লেয়ার, প্রথম যে ব্লার লেয়ারটা রয়েছে, যে অংশ আমরা ব্লার করতে চাই সেই অংশের উপরে এখানে আমরা জাস্ট মাউসটি ধরে ড্র্যাগ করব। তাহলেই দেখুন আমাদের সেই অংশটুকু ব্লার হয়ে গেল। তো আমি যদি ভালো করে বুঝতে চাই, দেখুন আমি লেয়ারটি হাইট থেকে আনহাইট করছি, তো এটা ভালো বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে এরপরে রয়েছে শার্পেন টুল। শার্পেন টুল দিয়ে আমরা কোনো জায়গা যদি আরো ডার্ক থাকে তাহলে একটু যদি আমরা শার্প করতে চাই, মানে আরো স্পষ্ট করতে চাই, তাহলে আমরা শার্পেন টুলটা ইউজ করব। শার্পেন টুলটা ইউজ করার জন্য এখানে মোড আছে, মোডের মধ্যে নরমাল মোড, ডার্কেন মোড, লাইটেন মোড, আরো কিছু অপশন রয়েছে। তো আমরা নরমাল মোডে রেখে করছি। দেখুন চুলের অংশটুকু যদি আমরা একটু শার্প করি, মাউস ধরে জাস্ট আমি ড্র্যাগ করতে থাকবো। এখানে আমাদের স্ট্রেট রয়েছে, আমরা কি পরিমাণে শার্প করবো। এটা যদি বেশি করি তাহলে বেশি শার্প হবে, যদি কম রাখি তাহলে কম শার্প হবে। তো দেখুন আমি চুলের যে অংশটুকু শার্প করতে চাচ্ছি, এটা পূর্বের থেকে আরো অনেকটা শার্প দেখাচ্ছে। এরপরে রয়েছে স্মাশ টুল। স্মাশ টুলটি দিয়ে কি করে, এটা দিয়ে যদি আমরা কোনো অংশ যদি একটু মানে ঘোলাটে ধরন করতে চাই তাহলে আমরা এই স্মাশ টুলটি ইউজ করব। দেখুন আমি যদি একটু ধরে হাতের উপরে যদি স্মাশ করি তাহলে আমাদের এই অংশটুকু ঘোলাটে হয়ে গেল। এটি বোঝার জন্য যদি আমরা আরেকটি ছবি ব্যবহার করি, আমাদের এই ছবিটির পিছনের দিকে যদি আমরা স্মাশ টুল ইউজ করি তাহলে এটি এইভাবে জাস্ট আমরা ড্র্যাগ করে যাব। এখানেও ঠিক একই রকম স্ট্যান্ড যদি বেশি রাখি তাহলে এটি বেশি করে স্মাজ হবে, আর যদি কম রাখি তাহলে কম করে হবে। আর এখানে ব্রাশ টুলের অপশন রয়েছে, এটি একটু পুরোনো ব্রাশ টুলে আলোচনা করে ফেলেছি। যদি আপনারা মিস করে ফেলেন তাহলে আমাদের ব্রাশ টুলের ব্যবহারের ভিডিওটি এখনই দেখে ফেলুন, তাহলে আপনারা বুঝে ফেলবেন। ঠিক এই স্মাজ টুলটা দিয়ে আমরা জাস্ট পিছনে এরকম যদি করি তাহলে অংশটুকু দেখুন ঘোলাটে হয়ে যাচ্ছে। তো আমাদের ব্লাড টুলের আলোচনা এতটুকুই ছিল। যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে এখনই জানান, আমরা আপনার ভিডিওতেই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটিতে যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।